পাকিস্তানের হোটেলগুলোতে মনকে মন বুটের ডালের হালুয়া কিন্তু এভাবেই তৈরি করা হয়। কারণ এই প্রসেসটা ফলো করলে কষ্ট একটু কম হয়। তার থেকেও বড় কথা, ঘন্টার পর ঘন্টা ধরে হালুয়া নাড়তে হয় না। একদমই সময় কম লাগে এই হালুয়াটা তৈরি করতে। পানি ঝরিয়ে রাখা বুটের ডাল আমি তেলের মধ্যে এখন ভেজে নিব কিছু সময়। যখন সুন্দর একটা অ্যারোমা আপনার নাকে আসবে, কতগুলো গরম মশলা দিয়েছি, তার সাথে ব্যবহার করেছি দুধ। দুধের মধ্যে এখন এই ডালটা আমি সিদ্ধ করে নিব। ডাল সিদ্ধ হয়ে গেলে চিনি ব্যবহার করেছি। আর এখন চুলার জালটা মিডিয়ামে রেখে চিনিটা গলে যাওয়ার সাথে সাথে চুলা থেকে এই মিশ্রণটা নামিয়ে নিব। এখন একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এটা খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা কিন্তু এই কাজটা পাটায় অথবা ব্লেন্ডার জারেও করে নিতে পারেন। এখন ঘিয়ের মধ্যে এই হালুয়ার মিশ্রণটা দিয়েছি, সামান্য একটু কালার ব্যবহার করেছি। একটু পরেই দেখতে পারবেন হালুয়াটা এরকম শক্ত হয়ে গেছে। নামানোর আগে আমি ব্যবহার করেছি গুঁড়া দুধ। সবকিছু মিক্স করে নিয়ে হাতে পাকিয়ে দেখবেন, এভাবে যদি সুন্দর রাউন্ড হয় তাহলে বুঝবেন হয়ে গেছে। লাস্টে ঘি দিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিলাম। একটা ছড়ানো প্লেটে হালুয়াটা আমি স্প্রেড করে নিয়েছি। ঠান্ডা হয়ে গেলে কেটে নিলেই তৈরি হয়ে যাবে পাকিস্তানের স্পেশাল বা জনপ্রিয় বুটের হালুয়া, রেডি টু সার্ভ।